বন্ধুরা আমার এত সুপারস্টিশন যে এক চোখ চুলকালে বলবে এই দু চোখ দেখা দু চোখ দেখা, তারপর বলবে পায়ে পায়ে লাগা কি ভালো। তারপর আমরা কলেজে যেতে যেতে যদি আমরা এক শালিক গাছের ওপর দেখে ফেলি, বাস তার দিনটা সেখান থেকেই বাজে হতে শুরু করে দিল। তারপর রাস্তায় চলতে চলতে যদি আমরা একটা বিড়াল যদি রাস্তাটা কেটে যায়, তখন তারা ওখানেই দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে নড়বে না যতক্ষণ না পর্যন্ত পেছনের লোক এসে ওই রাস্তাটা ক্রস করছে। আমার তো ভয় লাগে যে বিড়ালটার না কিছু না হয়ে যায়, কেন আমার বন্ধুরা রাস্তা ক্রস করেছে। এতটা সুপারস্টিশন নিয়ে বলবো। তারপর হাত থেকে যদি চুল আসতে আসতে চিরুনি পড়ে যায়, মা এসে বলবে গেস্ট আসবে। আরে গেস্ট কী করে জানলো আমার মাথা থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে? তারপর পেছন থেকে ডাকা যাবে না, আমি কাউকে ডাকতে হলে পেছন থেকে দৌড়াই, সামনে চলে যাই, গিয়ে সামনে গিয়ে তাকে ডাকি। পেছন থেকে ডাকা যাবে না, সামনে থেকে তো ডাকা যাবে। তাহলে তোমরা বলো যে আমরা কত কুসংস্কার মানি, কত নিয়ম কানুন। তারপর তুমি যদি কেউ যদি হাঁচি দেয়, হাসতে হাসতে নাকটা এরকম করে টিপে ধরে, কেন হাঁচি পড়ে গেলে সব কাজে বাধা হয়ে যাবে। এরপর আমি মার সঙ্গে লঙ্কা নিয়ে খিল্লি করতে করতে মার হাত থেকে লঙ্কাটা নিয়েছি, ব্যাস মার সঙ্গে আমার ঝগড়া লেগে গেছে। কেন হাতে হাতে লঙ্কা নিলে নাকি ঝগড়ার সঙ্গে তুমুল ঝগড়া। বলো তো এবার আমি কী করি, কেন আমি হাত থেকে লঙ্কাটা নিলাম সেটাই আমি এখন ভাবছি। তাহলে বলো আমাদের মধ্যে কতটা কুসংস্কার বৃদ্ধি করছে, গ্রো করছে, গ্রো। আবার শোনো, কাউকে পারফিউম গিফট করা যাবে না, কারণ পারফিউম গিফট করলে নাকি সম্পর্ক নষ্ট হয়। তাহলে বলো বন্ধুরা, একমাত্র পারফিউমের 150 থেকে 200 টাকার মধ্যে ভালো গিফট, তাহলে এখন পারফিউমও গিফট করতে পারছি না, কারণ সম্পর্ক নষ্ট হবে, সম্পর্ক নাকি পারফিউমের মতো করে শেষ হয়ে যাবে। তাই এখন পারফিউমও কেনা বার করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তারপর দেখো মাথায় মাথায় টোকা খেলে নাকি শিং উঠবে, আবার আরেকটা টোকা খেলে নাকি আর শিং উঠবে না। তাহলে তোমরা বুঝতে পারছো বন্ধুরা, কারোর মাথার সঙ্গে টোকা লাগিও না, ঠিক আছে? টোকা লাগলেই কিন্তু বড় বড় শিং, বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু খুব বাজের দিকে যাচ্ছে। তো শিং নিয়ে আর চলাফেরা করতে পারবো না, তাহলে আমাদের গরু বলবে ও। তারপরে শোনো, কাউকে নাকি ডিঙালে সে বেটি হয়ে যায়। তাহলে আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আমার মাথার ওপর দিয়ে কে ডিঙিয়েছিল যে আমি আজকে বেটে মাইয়া হয়ে গেছি। তাহলে সেটা নিয়েও কিন্তু আমার গভীর প্রশ্ন আছে, গভীর চিন্তা, কে আমাকে ডিঙালি রে। তারপর শরীর খারাপ হলে নজর লাগছে, চুল উঠে গেলে নজর লাগছে, চুল উঠে গেলে নজর লাগছে। আরে ভাই, আগে কি তোর ভালো চুল ছিল, এখন নজর লেগে লেগে চুলটা পাতলা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কতটা আমরা সুপারস্টিশিয়াস হয়ে আছি। কেন নজর কি ব্যাডমিন্টন যে করে ভালো জিনিসগুলো শুধু সরিয়ে দিচ্ছে? আরে ভাই আমাকে একটু নজর দিন, আমি রোগা হতে চাই, রোগা। তারপর ঝাঁটার বাড়ি লাগলে নাকি শুকায় যায়। তাহলে আমি তো আজকে, আমার মা এত ঝাঁটার বাড়ি আমাকে মেরেছে যে আমি আজকে শুকায়া যেতাম, কিন্তু তা তো হচ্ছে না, ধীরে ধীরে আরও মোটা হয়ে যাচ্ছি। তাহলে ঝাঁটার বাড়ি লাগলে কোথায় শুকিয়ে মোটা হয়ে যাচ্ছি। তারপর আমাদের সঙ্গে যদি কোনো ভালো জিনিস ঘটে, আমরা সঙ্গে সঙ্গে টাচ আউট টাচ আউট টাচ আউট টাচ আউট করে ফেলি, কারণ সেই ভালো জিনিসে যাতে নজর না লাগিয়ে যায়। তাহলে টাচ আউট করলে সেই নজরটা নাকি, তার লোকের নজর কাটানোর জন্য আমরা বাড়িতে লেবু লঙ্কা টাঙিয়ে রাখি, ট্রাকের পেছনেও দেখবে তোমরা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখি, তাহলে নজরগুলোকে একটু লেবু করে টেনে নিয়ে নেয়। ব্যাক নজর গেলে ফেস উইল বি ব্ল্যাক।